কিছুক্ষণ আগে কিন্তু আমার বন্ধুটা আসলো আমার দোকানে। কালকে কিন্তু মাইকিং করা হয়েছিল যে ৯টা থেকে ৫টা কারেন্ট থাকবে না, মানে ৯টায় চলে যাবে, ৫টায় আসবে, এই সময়টুকুতে কারেন্ট কিন্তু থাকবে না। মাইকিংটা কিন্তু কালকে শুনি নাই। সকালবেলা আজকে আসে কিন্তু আমি আগে ফোনটা চার্জে দিছি কিন্তু পারলাম আমি আর চার্জে দিইনি। পরে যখন দেখি যে ৯টার দিকে হুট করে কারেন্ট চলে গেল, এমনি হয়তো কারেন্ট চলে গেছে, আসবে কিছুক্ষণ পর। তারপর আমি দীপ্তদা ভাতিজার কাছ থেকে শুনলাম যে কালকে মাইকিং করা হয়েছিল যে ৯টা থেকে ৫টা পর্যন্ত কোনো কারেন্ট থাকবে না। আমি তো পুরা অবাক হয়ে গেলাম, কারণ আমি তো পাল্লা চার্জে দিই নাই, আমার পাল্লা চার্জ না দিলে চলবে না। তো খুব ভয়ে ছিলাম, কিন্তু দেখি যে ঠিক ১২টার দিক করে আবার কারেন্ট কিন্তু চলে আসছে। আর আমার বন্ধুটা যেটা আসছিল জয়, সে কিন্তু বাসা থেকে এখনই আসে, বললো যে কারেন্ট কি আসছে, আমি যে কারেন্ট তো ১২টার দিকেই আসছে। ভাই আমাদের এখানে কিন্তু এখনো কারেন্ট নাই, মানে আমাদের ওই সাইডটাতে কিন্তু কারেন্ট কিন্তু দেয় নাই। আর আমাদের এই সাইডে হয়তো কাজগুলো আগেই শেষ হয়ে গেছে, সেই জন্য আগে ভাগে কারেন্টের লাইন দিয়ে দিছে। আর সে আসে দেখে যে কারেন্ট তো আসছে, তো সেই জন্য সে এখন বাসায় গেল। আর বাসা থেকে রেডি হয়ে দোকানের জিনিসপত্র নিয়ে সোজা দোকানে ঢুকবে। তো আমিও কিন্তু আজকে বাঁচে গেছি, ভাগ্য ভালো যে কারেন্ট তাড়াতাড়ি আসছে, নাহলে আমি আজকে বিপদে পড়ে যেতাম যদি পাল্লার চার্জ না থাকতো। আমাদের সব কিন্তু এই পাল্লার উপরে নির্ভর, কারণ সব কিছু তো মাপামাপি করতে হয়। মাপামাপি ছাড়া তো আর কোনো কিছু নেই। তেল ডাল চাল সব কিছু মানে ওজনে বিক্রি হয়। তো এই জন্যই কিন্তু কারেন্টটা তাড়াতাড়ি আসছে, তো সেই জন্য কিন্তু আমাদের ভালো হয়েছে। যেখান থেকে কিন্তু এখন খরচ নিয়ে চলে গেল, এটা ৩য় নম্বর কাস্টমার। আর এই যে দোকানে চলে আসছে, দোকানে চলে যাবে এখন। চলে যাব বউ কি দোকানে দোকান ওপেন করবে, এই যে আর টপলা টপলি জিনিসপত্র জিনিসপাতি। যন্ত্রপাতি। আমার কিন্তু ভিতরে সব কাজগুলো কমপ্লিট করা শেষ, সব কিছু রান্না শেষ। গরম মশলা, তারপরে জিরা মশলা, এই পাশে হচ্ছে এই যে ডাল, তারপর ওই সাইডে দেখেন বিস্কুটের ওখানে মিস্টার কুকি বিস্কুটটা কিন্তু আমি রেখে সাজাইছি। তো এখন কিন্তু আমার কাজ শেষ। তো আমি কিন্তু এখন ভিতরে কিন্তু ঝাড়ু দেওয়া শেষ। ভিতরে ময়লাগুলা ঝাড়ু দিয়ে বাইরে রেখে দিছি। এখন শুধু বাইরে ঝাড়ু দিয়ে ময়লাগুলা ফেলাই দিতে হবে। তো চলেন আমি আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এই যে ময়লাগুলা কিন্তু ঝাড়ু দিয়ে আমি ওই যে সামনের দিকে রাখছি, আর সামনে কিন্তু ময়লাগুলো আছেই। ওই ঝাড়ুটা দিয়ে কিন্তু এখন ঝাড়ু দিব। আর এই পাশে এই যে দীপ্তদাদের দোকান খুলছে, দীপ্তদা কিন্তু এই যে বসে আছে ভিতরে। আর বাজারে কিন্তু লোকজন নাই, দেখেন ফাঁকা, এখনো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। এই বাজারটা দেখলেই বোঝা যাচ্ছে যে ফাঁকা হয়ে আছে। কুকি বিস্কুট যেটা আছে সেটা কিন্তু এখানে লাইন করে সাজাই দিছি। তারপর এটা তো আমি আপনাদেরকে দেখালাম যে বানছি, এই যে এখানে জিরা, তখন কিন্তু এটা বান্ধা ছিল না। আর এইখানে দেখেন গরম মশলা টোপলাগুলো